তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। আমি অনেকটা দূর থেকে এসেছি, আমাদের কিশোরদা বেহালা থেকে এসছেন, আমার তার তবুও যানবাহন আছে, আমি তো অনেকটা ব্যারিকেড ভেঙে 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 তারপরে আসতে হয়েছে। কষ্ট হয়, কিন্তু এই কষ্টের ভেতরে আনন্দ। আপনারা যে এসছেন, আপনাদের সঙ্গে সান্নিধ্য লাভ করার ভেতর দিয়ে আমার আনন্দ হচ্ছে। আর এই যে শ্রাবণ মাস, এই যে আনন্দ পাওয়া বা সৎসঙ্গের ভেতর দিয়ে থাকলে যে আনন্দ উপভোগ করা যায়, আনন্দের ভেতরে থাকলে মানুষ যে সুস্থ থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকতে পারে, এটাই হচ্ছে একমাত্র এক প্রকার কিন্তু সেবা। ঠাকুর এই নারী নীতি যে পাঠ করা হলো, বা শ্রাবণ মাসে মায়েরা নারী নীতি পাঠ করছেন, আলোচনা করছেন নারী সম্বন্ধে, বড় মার জীবন সম্বন্ধে। কিন্তু আমি যেটা অনুভব করেছি, একদিন পূজ্যপাদ মেয়েটার কাছে বসতে বসতে মেয়েটা বলছেন যে মায়েদের সম্বন্ধে বলার নারী নীতি। বলো কেন মায়েদের সম্বন্ধে? এটা কি দাদাদের সম্বন্ধে নয়? বাণী ঠাকুরের বাণী তো। তখনই সেন্টিমেন্টটা গ্রো করে দিলেন, বলে যে হ্যাঁ, এটা তো প্রত্যেকের জন্য, শুধু মায়েদের জন্য না। কিন্তু ঠাকুরের এই যে বলার ভেতর দিয়ে আমরা অনুভব করলাম, আমি অনুভব করেছি যেটা, ঠাকুর নারী নীতি প্রথম বাণী যখন বলছেন, মেয়ে আমার তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, পুরুষ জনসাধারণের ভেতরে যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসংগ্রামে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুক্ত হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে, আর তবেই তুমি সতী। এই যে কতগুলি শব্দ চয়ন করেছেন এবং বাণীটা দিয়েছেন, আমি এত কিছুতে যাই না। আমার প্রথম স্ট্রাইক করলো যে তিনি সম্বোধন করছেন, মেয়ে আমার তোমার সেবা। এই সেবা শব্দটা দেখুন, ঠাকুরের একটা বাণী কালকে না পরশুদিন একটা দেখলাম, ইংরেজি বাণী, মেসেজের একটা বাণী, বলছেন ডু নট সার্ভ এনিওয়ান, ইগনোরিং ওয়ান্স অফ মাইন্ড ইট উইল গো টু ডগ। সাংঘাতিক বাণী, আমি তো অবাক হলাম, আমরা যে কি ব্যাপার। আমরা এই যে সেবা দিচ্ছি, এই সেবা শব্দটা ঠাকুর জন্মেছিলেন, তার সারা জীবন ধরে শুধু খালি মানুষের সেবা করে গেছে। ভাবতে পারছেন? এইখানে যখন আমি কয়েকদিন আগে গ্রেস্ট্রিটে গেছি, গ্রেস্ট্রিটে সেই কয়লা গোডাউনের ওখানে তিনি থাকতেন, কুলিদেরকে সেবা দিতেন, মানে যারা কয়লার কুলি ছিল তাদেরকে সেবা দিতেন, নিজে পয়সা দিয়ে তখন তিনি কাপড় কেচে তাকে সেবা দিচ্ছেন, মানে কাপড় কেচে পরিষ্কার করে দিচ্ছেন। তাহলে এইরকম করে সেবা দিয়েছেন। শুধু খালি যান, যখনই দেওঘর কেন, যখনই পাবনা আশ্রমে গেছেন, তখন মানুষটা যখনই এসেছে, সে কি আগে দুটো খেয়ে আয়, জানে আমার কথা বলবি, যদি কিছু থাকে আগে কিছু খেয়ে আয়, মানে তার পেটের দিকে মানুষ আগে তো খাদ্য না পেলে সে বাঁচবে কি করে, বাঁচার তো একটা এই সেবা দিয়েছেন, তার থাকার ব্যবস্থা করেছেন, যেটা বর্তমানে আচার্যদের এখন করছেন। সেই ট্র্যাডিশন কিন্তু এখনো চলছে, তার ভেতর দিয়ে ঠাকুর লীলা করছেন বলে আমরা অনুভব করছি। এই সেবা তিনি সারা জীবন দিয়ে গেছেন। আর ঠাকুর বললেন, সেবায় চেতন ধন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টপ্রীতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। তুমি যত বড় মানুষের সেবা করো, সেবার কথাটার অর্থের ভেতর দিয়ে, সেবা মানে তাহলে কি, আমাদের এই অন্নদান করা, তার মানুষকে খাইয়ে দিলাম, মানুষকে টাকা পয়সা দিলাম, সেটা কি সেবা? সেবা তা নয়। ঠাকুর নারী নীতির দ্বিতীয় বাণীটাতে বলছেন সেবা মানে তাই যা মানুষকে সুস্থ, স্বস্থ, উন্নত ও আনন্দিত করে তোলে। তা হয় না অথচ শুশ্রূষা আছে, সে সেবা অপরাধকে আবাহন করে। তার মানে দেখুন, এই যে ঠাকুরের কথা বলাটা, এটাও এক প্রকার সেবা। আমি তো অবাক হয়ে যাই, ঠাকুর এই কথা বলছেন এই ইংরেজি বাণীটার ভেতর দিয়ে। আমরা অনিচ্ছাকৃত ভাবে কোনো কাউকে যদি সেবা দিই, একটা ছেলে তার বাবাকে সেবা দিলে, তার বাবা বলছে যে বাবা এক গ্লাস জল একটু খাবো, নিয়ে আসো। সে হয়তো পড়াশোনা করছিল বা কিছু করছে, তার ইচ্ছা নেই, সে যেহেতু বাবা বলছে, বাবা বলবে বা মারধর করবে, সে তখন অনিচ্ছাকৃত ভাবে গিয়ে এনে বলে যে না, এটা যে দিল, এটা ইট উইল গো টু বি ডগ। মানে তখন অনিচ্ছাকৃত ভাবে কাউকে যদি সেবা দাও, তাহলে সেই সেবাটা সেবা হলো না, কিন্তু সে কিন্তু সেই জলটাকে তৃপ্তি লাভ করবে না, তার বাবা কিন্তু তৃপ্তি লাভ করবে না, বা মা যদি কোনো কিছু কাজ করেছে, তাহলে সে কিন্তু তৃপ্তি লাভ করবে না, আনন্দ পাবে না, তাকে উন্নত করবে না। যেটা ঠাকুর এই বাণীটার ভেতর তিনি বললেন, বলছেন এই ইট উইল গো টু ডগ। তখন এটা কি ভাবছি, তখন আমরা খাওয়া দাওয়া করি, ভাবুন এটা, আমি যেটা রিয়েলাইজ করেছি আপনাদের শেয়ার করছি, বলছি যে আমরা যখন খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়া করার পরে পেট যখন ভরে যায়, তখন আমাদের উচ্ছিষ্ট খাবারটা তখন কি করি,
না কুকুরকে ডেকে খাওয়াই? কুকুরকে সেবা দিচ্ছি, কিন্তু এই যে ইট উইল গো টু বি ডগ, তার মানে আপনার সেবাটা ওই কুকুরের সেবার মতন হয়ে গেল, কুকুরকে সেবা দেওয়ার মতন করে উচ্ছিষ্ট হচ্ছে। তাহলে সেবাটা সেবা হয় না। আন্তরিকতার সঙ্গে হৃদয় উজাড় করে সেই সেবাটা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তার মানে সেবা মানে তাই মানুষকে এইভাবে করে। তার মানে সেবাটা কিভাবে দিতে হয়, ঠাকুর সেই আন্তরিকতার সঙ্গে তিনি সারা জীবন করেছেন। আর সেই সেবার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তার চরণে সেই অর্ঘ্য নিবেদিত করছে। ঠাকুর বললেন যে তোমার অর্থ তোমার পদসেবা করবে, করবেই করবেই, এই তো কথা। এই চরিত্রের অধিকারী হয়ে উঠতে হবে। যাই হোক, আমি শেষ একটা কথা বলে, আমাদের কিছুটা আছেন তিনি একটু বলবেন, হয়তো 5 মিনিট একটু এদিক সেদিক হবে, যেহেতু 2 ঘন্টার মতন ইয়ে করে ছিল, কিন্তু আমরা 1.5 ঘন্টায় শেষ করার চেষ্টা করছি। বৃষ্টিকাল একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি জেনেছি বলে বলছি। আমরা একটা, এই যে আমরা গুরু ভাইরা সবাই এখানে সমবেত হয়েছি, আমরা প্রায় দেখেছি দাদা জয় গুরু কেমন আছে? হ্যাঁ ভালো আছে। এই যে ভালো আছে বলছে, ভালো থাকার উপায়টা ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, বলে ঠাকুর মানুষ প্রকৃত ভালো থাকে কখন? ঠাকুর তখন তার উত্তরটা দিচ্ছেন, বলছেন যে একটা মানুষ ভালো থাকে তখন তাকে দেখলেই বুঝতে পারবে সে যদি ইষ্টপ্রাণ হয়, অচ্যুত ইষ্টনিষ্ঠ হয়ে যদি চলে, তার ঠাকুরের প্রতি নিষ্ঠা যদি অটুট থাকে। অটুট থাকে কিরকম না, সে সকাল সন্ধ্যা প্রার্থনা করে, সঠিক সময়ে উঠে ওই নাম দেন, যেটা আমাদের মদন ভাই দাদা আলোচনা করলেন যে উষায় নিশায় মন্ত্র সাধন, সেরকম করছে, যথাসময়ে ইষ্টবিধি নিবেদন করছে, 30 দিনে তিনি ইষ্টবিধি পাঠাচ্ছে। এই যে নিষ্ঠাটা তার যার আছে, মানে অচ্যুত ইষ্টনিষ্ঠ হয়ে যে চলছে, সে ভালো থাকবে। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে যে ভালো থাকার বৈশিষ্ট্য, তিনি একটা পয়েন্ট বললেন যে সেটা হচ্ছে যে সে খুব ইষ্টপ্রাণ হয়েছে, ঠাকুরের প্রতি যার নিষ্ঠা, যার অনুরাগ, যার টান বেশি আছে, সে ভালো আছে। মানে তাকে দেখলেই বুঝতে পারবে যে মানুষটা ভালো আছে। এমনি মুখের কথা হ্যাঁ দাদা ভালো আছে, কেউ বলে যে চলেই যাচ্ছে ঠাকুরের দয়ায়, এরকম আছে, এরকম বলে তো, কিন্তু তার প্রকৃত তিনি ক্যারেক্টারিস্টিক্স বলছেন যে ভালো থাকতে পারে একটা মানুষ যখন সে ইষ্টকে মাথায় নিয়ে চলে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? বলছেন যে যার মাথার উপরে একটা ছাদ আছে, মানে ঠাকুর বলছেন যে সে তার থাকার ঘর একটা যার আছে, যদি ঘর না থাকে সে ভালো থাকবে কি করে? ভাড়া ঘরে বা ফুটপাতে এরকম করে থাকে যখন, সে কিন্তু ভালো থাকতে পারে না, যত সে মুখে বলুন না কেন সে ভালো থাকতে পারে না। ঠাকুরের একটা ছড়া আছে, বলছেন যে একটু চাষের জমি আর একটি পাকার বাড়ি, এই দিয়ে তুই শুরু কর তোর জীবন চলার বাড়ি, এরকম একটা বাড়িটা আছে। মানে একটা পাকার ঘর, ছোট ঘর এবং কিছু চাষের জমি যদি থাকে, সে লোকটি ভালো থাকবে। তার মানে মাথার উপরে ছাদ যে আছে সে ভালো থাকবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া। তৃতীয় নম্বর কি বলছেন? ঠাকুর বললেন যে যার বাবা মা পীড়িত, তার ছেলেকে দেখে যে বাবা মা খুশি আছে, তার মানে কি যে বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি ইয়ে করেছে, এবং তার সেই চলা, তার সেই চরিত্র, তার সেই আদব কায়দা ব্যবহার ইত্যাদিতে বাবা মা প্রীত হয়ে আছেন, যে সে ভালো আছে। যার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, যার বাবা মা খেতে পাচ্ছে না বা ও বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, যার বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি নেই, সে লোক যত বলুক যে হয়তো অর্থের প্রাচুর্যে সে বলছে ভালো, কিন্তু আদতে সে ভালো নেই। ঠাকুর বলছেন, এই কথা আমার কথা না, এটা ঠাকুর ক্লারিফাই করছে। বলছে যার দেখবেন যে যার যে ছেলের বা যে সন্তানের যে সে মানে সে ছেলে হোক আর মেয়ে হোক, তার বাবা মা যদি তার প্রতি গর্ববোধ করে, তাহলে সে ভালো আছে। এবার শেষ বৈশিষ্ট্যটা হচ্ছে, শেষ ক্রাইটেরিয়া তিনি বলছেন আচার্যদেব যেটা ইদানিং কালে বলছেন, বলছে আপাতত পাড়াপড়শির ভেতর দিয়ে 2টি লোক, কম করে হলে 2টি লোক, যে লোক তাকে বিশ্বাস করে, তার উপর নির্ভর করে, এরকম কম করে 2টি লোক যাতে যে না সেই লোককে বিশ্বাস করে ভালোবাসে, এরকম করে যদি হয় তাহলে সে ভালো থাকবে, নাহলে কিন্তু সে ভালো থাকতে পারে না। পড়শিরা তোর নিপাত যাবে, তুই সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের মাথার তারাই যে তোর পাঁচার পুঁজি। অতএব আপনাদের কাছে আমি এটা মানে কিছুদিন আগে পেলাম, এটাই হচ্ছে ঠাকুর বলছেন এই চর্চা করলেই আমরা উদ্বোধিত হই, অনুপ্রাণিত হই, চলার চেষ্টা করি, আমাদের জীবন চলনাটাকেও সেইভাবে চালানোর চেষ্টা করি। তাই আপনাদের কাছে অনুরোধ যে এই পবিত্র মাসে, এই শ্রাবণ মাস, ভাদ্র মাসে আমরা ইষ্টমুখর হয়ে চলি, তার কথা স্মরণ মননের ভেতর দিয়ে যাতে আমরা তাকে চরিত্রায়িত করতে পারি। পরম প্রভুর আতুল চরণে আমি প্রার্থনা জানাই। আমাদের দিদার ভাই খুবই ভক্ত মানুষ, এবং তিনি আপ্রাণতার সঙ্গে তার অন্তর উজাড় করে তিনি এই সৎসঙ্গের আয়োজন করে থাকেন।
মানুষজনও তারা সেইভাবে আসে এবং আমরা সবাই আনন্দিত হই। পরম প্রভুর আতুল চরণে তার সর্বাঙ্গীন কুশল কামনা এবং উন্নতি মুখর চরণ আমি প্রার্থনা করি। আপনাদের প্রতি প্রত্যেকের ইষ্টচল জীবন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করি। জয় গুরু।